रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। हावामीम আমাদের গুরুজনরা বলেন হাওয়ামিম সিরিজের তৃতীয় সূরা আশ-শূরা। এর আগে আমরা পড়েছি সূরা হামিম সাজদা এবং সূরা মুমিন এবং সূরা হামিম সাজদা। আমরা বারবার করেই আমাদের শ্রোতা দর্শকদেরকে তাগাদা করি যে অবশ্যই আমরা সূরার বিষয়বস্তুটা যেন মনে রাখি, কারণ তা না হলে পরবর্তী সূরা অর্থাৎ যেই ধারায় আমরা আলোচনা করছি বা যেই ধারায় রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শেখাচ্ছেন সেই ধারাটা মনে থাকে না। একটা বক্তব্য তো আছে টোটাল সূরার, আয়াত পড়লাম, তর্জমা পড়লাম, কিন্তু সব মিলিয়ে একটা অভিব্যক্তি আছে, সেই অভিব্যক্তিটার দিকে সকলের যেন নজর থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম, আইন, সিন, কাফ, দুখানা আয়াত, 5টি বিচ্ছিন্ন অক্ষর, প্রথমে 2টি এবং তারপর 3টি। কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আযীজুল হাকীম। মানে কথার ধরনটা আমরা দেখাতেই হয় যে আমরা সূরা হামিম সাজদার সূচনাতে কী দেখেছি, তানজিলুম মিনার রহমানির রহিম। তারপরে আমরা মুমিনে কি দেখেছি, তানজিলুল কিতাব মিনাল্লাহ, এই কিতাবের অবতার আল্লাহর কাছ থেকে, সর্বশক্তিমান সকল জ্ঞানী। আর আবার তানজিলুম মিনার রহমানির রহিম, পরম করুণাময় থেকে অবতীর্ণ। এখানে দেখছি দুখানা আয়াতে বিচ্ছিন্ন অক্ষর ব্যবহার করা হয়েছে। কেন? এই জন্যে যে এইটাকে আমাদের গুরুজনরা সিগন্যাল হিসাবে বলেন যে এগুলো রব্বুল আলামিনের সিগন্যাল, কোড, তার বার্তাবাহকের প্রতি। কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলা আল্লাযীনা মিন ক্বাবলিকা, এভাবেই আমরা ওহী করেছি তোমার প্রতি এবং তাদের প্রতিও যারা তোমার পূর্বে ছিল। আল্লাহুল আযীজুল হাকীম ওহী করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পরিচয় আল্লাহ। তো হামিম বা হাওয়ামিম, যে আমরা হামিম সিরিজের বক্তব্যের মূল বিষয়টাকে আমরা যদি একটু অনুধাবনে আনার চেষ্টা করি, তাহলে মানে কার্যকরী একত্ববাদ, মুখলিসিন আলাহুদ্দিন, যেমন একেবারে নিজের জীবনটাকে তার জন্য নিবেদিত করে দিয়ে এই যে ব্যাপারটা আমরা দেখেছি, সেই ব্যাপারটা খেয়াল করুন। আমরা জুমার থেকে এই জিনিসটা সচেতনতা শুরু হয়েছে এবং চলছে ব্যাপারটা যে একদম যাকে বলে যে সম্পূর্ণ সম্পূর্ণ একত্ববাদের যে ব্যাপারটা, একমাত্রতার যে ব্যাপারটা, মূল অস্তিত্বের, সেইটার বিষয়টাকে স্পষ্ট করে তোলার চেষ্টা, এবং সেইটার ব্যাপারটাকে স্পষ্ট করে তুলছেন রব্বুল আলামিন। এই জন্য বারবার করে তিনি তার বার্তা, তিনি তার বাণী এবং তার নিজ অস্তিত্বের নানান ধরনের পরিচয় তিনি দিচ্ছেন। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু এই পৃথিবীতে। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আমরা যদি ওয়াওকে অথচ বলি, অথচ তিনি উচ্চতর, মহান, মহিমামণ্ডিত। তাকাদুস সামাওয়াতু, উপক্রম করে ওই আকাশমণ্ডলী, ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, ভেঙে পড়বে তার উপর থেকে। ওয়াল মালাইকাতু, কিন্তু ফেরেশতারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের নিত্যকার কর্ম করে যাচ্ছে তাদের প্রতিপালকের কৃতজ্ঞতার সাথে। ওয়াইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি, সূরা মুমিনে যেই বক্তব্যটা আমরা 7 নম্বর আয়াতে দেখিয়ে দিয়েছি। এবং ক্ষমা প্রার্থনা করে তারা তাদের জন্য যারা আছে এই পৃথিবীতে। আলা ইন্নাল্লাহা হুয়াল গাফুরুর রহিম, জেনে রাখো যে তিনি আল্লাহ যিনি
পরম ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। আয়াত 5-এ দুটো বিপরীত দৃশ্য দেখানো হয়েছে। একদিকে মানুষের অপকর্মের কারণে আকাশমণ্ডলী হুড়মুড় করে ভেঙে পড়তে চায় এর উপরে, কারণ এই আকাশকে দেওয়া হয়েছিল, প্রস্তাব রাখা হয়েছিল আমরা 33 নম্বর সূরা আহজাবের শেষের আয়াতের আগের আয়াতে দেখেছি আমরা যে এই আমানত তিনি দিতে চেয়েছিলেন, সামনে রেখেছিলেন আকাশের, আকাশমণ্ডলীর, তারপর পৃথিবীর, তারপর পাহাড় পর্বতের, কিন্তু তারা কেউ এটা নেয়নি। বিষয়টা আমাদের এ পর্যন্ত যতটুকু বুঝ আল্লাহ দিয়েছেন তাতে আমরা বোধ করি এটাই যে একটি এক্সিস্টেন্স, একটি অস্তিত্ব যে অবস্থায় আছে, যে অবস্থানে আছে, ঠিক সে তার নিজের অবস্থানে থেকে তার অবস্থাকে পরিবর্তন করবে। বিষয়টা এইরকম যে একটি মনে করুন যে মহাকাশে যে আমরা যেই খেলাটা দেখি যে প্রত্যেকটি অস্তিত্বের একটা কক্ষপথ আছে, এবং সেই কক্ষপথে আবার সে নিজের একটা অক্ষ আছে, অর্থাৎ নিজের অবস্থানে ঘুরছে এবং সেই ঘুরতে ঘুরতেই সে তার কক্ষপথ পাড়ি দিচ্ছে। এই বিষয়টা কিন্তু বারবার করে রব্বুল আলামিন আমাদেরকে আকাশের দিকে তাকাতে বলেছেন, পৃথিবীর সব কিছুকে দেখতে বলেছেন, বারবার করে দেখো এবং শেখো এবং বুঝতে চেষ্টা করো। এই যে দেখো এবং শেখো এবং বুঝতে চেষ্টা করো কেন? এই জন্যে যে তিনি আমাদেরকে খেলাফত দেবেন। তিনি তার বস্তু জগতে, তিনি অদৃশ্য অবস্তু নিজ সত্তায় আমাদেরকে তিনি তার প্রকৃতির উপরে সৃষ্টি করেছেন, কিন্তু একটা বস্তুগত অস্তিত্ব আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, এখন এই বস্তুগত অস্তিত্বের মধ্যে যদি আমাদের সেই মূল অস্তিত্বের চেতনা বজায় থাকে, একদম হুবহু ঠিক যেইভাবে আল্লাহ, বহুবার এটাও আমরা রিপিট করেছি যে এক সৃষ্টি করতে পারে এই সৃষ্টি জগতে স্বয়ং সৃষ্টিকর্তা নিজে, আর এক সৃষ্টিকর্তা মানুষ। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে তিনি তার প্রকৃতি দিয়েই মানুষকে তৈরি করেছেন, যে মানুষ এই প্রকৃতিতে যে বস্তু জগৎ আমি তৈরি করেছি তার মধ্যে এই বস্তু থেকে অন্য কিছু সে তৈরি করবে। এটাই মূলত খেলাফতের মূল দর্শন। আল্লাহর খেলাফত বলতে আল্লাহর প্রতিনিধিত্ব। এই প্রতিনিধিত্ব কোথায়? বস্তু জগতে। সেই বিষয়টা যদি অনুধাবনে না আসে তাহলে কোরআন পড়া দুর্বোধ্য মনে হবে, নিষ্প্রাণ মনে হবে, উদ্দেশ্যহীন মনে হবে। সেই আমাদের ধর্মগ্রন্থ, পুণ্যগ্রন্থ ইত্যাদি সেগুলোই আমরা খুঁজবো এর মধ্যে, বা মাসলা মাসাইল খুঁজবো এর মধ্যে। বিষয়টা আদৌ তা নয়। বিষয়টা রব্বুল আলামিনের খেলাফতের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য এই দুনিয়াটাকেও তার পরে সৃষ্টি করেছেন এবং তারপর এইখানে আমাদেরকে পাঠিয়েছেন নতুন এক জন্মের মাধ্যমে, জন্ম প্রক্রিয়ার মাধ্যমে আদম সন্তান হিসেবে। এবং সেই বস্তু জগতে আমরা এমনভাবে এই বস্তু জগৎ থেকেই আমাদের দৈহিক উপাদানগুলো নেওয়া হয়েছে, যে কারণে এই দৈহিক উপাদানের কারণেই এই পৃথিবীর প্রতি আমাদের একটা এমন টান যে যা কিছু পৃথিবীতে আছে সেগুলোই আমরা ভালো মনে করি, সেগুলোকেই আমরা মনে করি যে এগুলোই আমাদের অস্তিত্ব। আসলে তা নয়। আমাদেরও মূল সত্তা এসেছে উপর থেকে, ওয়ানাফাখা ফিহে মিন রুহি, এবং তিনি ফুঁকে দিয়েছেন তার মধ্যে তার চেতনা থেকে। তো তার চেতনা, তিনি সৃষ্টিকর্তা, আর এক সৃষ্টিকর্তা মানুষ। এই দুটি জিনিসকে সামনাসামনি রাখুন। আর এরপরে এই কথাটা সূরা আহজাবের সেই 74 নম্বর আয়াতকে সামনে আনুন, যে সেখানে বলা হয়েছে যে আমরা এই কথাকে, অর্থাৎ কওলান সাদীদ, যেটা আমার শেখানো কথা, তোমরা বলো, তাহলে কি হবে? তোমাদের সমস্ত কর্মকাণ্ড শুধরে দেওয়া হবে। এই বিষয়টা সামনে আনতেই হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত 70 সূরা আহজাব 33 নম্বর সূরার, ওহে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াকুলু কওলান সাদীদা, তো এবং তোমরা বলো, অর্থাৎ তোমরা বলা প্র্যাকটিস করো, চর্চা করো যে কথা আমার শেখানো, অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তা যে কথা শিখিয়েছেন। এই কোরআনের সব আয়াতগুলোই তার কথা, কালিমাতুল্লাহ। এরপরে বলা হচ্ছে ইউসলিহ লাকুম আমালাকুম। তাহলে কওলান সাদীদের সঙ্গে আমাদের কর্মকাণ্ড শোধরাবার সম্পর্কটা কি? যদি এই কথা বলতে গেলে যেই রকম নিজেকে ধারণ করতে হয়, যেইভাবে এই কথাগুলোকে ধারণ করতে হয়, এবং এই কথাগুলোকে নিজের অভিব্যক্তি বানিয়ে নেওয়া, আমারও অভিব্যক্তি সেই এক যে কথা আমার সৃষ্টিকর্তা বলেছেন।
সকলকে। তাহলে সেই জায়গায় সকলে এই জায়গায় যায় না, যাবে না, এটাও আল্লাহ বারবার করে বলে দিচ্ছেন যে আমার কথা কেউ শুনবে না মানুষের মধ্যে। তাহলে মানুষের মধ্যে শুনবে না সেটাই আবার তিনি বলে দিচ্ছেন কেন? বলে দিচ্ছেন এই কারণে যে মানুষকে যেন পরীক্ষা করা যায় মানুষের মধ্যে রেখে, এবং সেটাও আমাদেরকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন সূরা আনআমে যে 122-এ। এটাও আমরা একটু সঙ্গে নিয়ে নেব এই কারণে যে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখন অবস্থান করছি হামিম সিরিজে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, 122 সূরা আনআম। যে ছিল মৃত, তো মৃত থাকে কিভাবে? আমরা তো কবরের মধ্যে নই, আমরা জীবিত, হাঁটছি, চলছি, ফিরছি, খাচ্ছি, যাচ্ছি, ফুর্তি করছি, সব কিছুই হচ্ছে। কিন্তু কোরআন বলছে না, যদি কোরআনের অবগতি না থাকে সো ইউ আর এ ডেড ম্যান, জিন্দা লাশ শব্দটি বাংলা সাহিত্যে আছে। আওয়ামান কানা মাইতান, সে কেমন? যে মৃত ছিল, মৃত, ফাআহইয়াইনাহু, অতঃপর জীবিত করেছি আমরা তাকে। ভাবুন এবার, একদম পার্ট পার্ট। ওয়া জাআলনা লাহু নূরান, এবং আমরা আয়োজন করে দিয়েছি, ব্যবস্থা করে দিয়েছি তার জন্য একটি জ্যোতির বা একটি আলোর, ইয়ামশি বিহি ফিন্নাস, সে চলাচল করে বা চলাফেরা করে তা দিয়ে মানুষের মধ্যে। এই হলো জ্যোতির্ময় মানুষ। তাহলে জ্যোতি কি? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সেটাও আমরা দেখেছি আমরা 24 নম্বর সূরায়। তো এই যে সূরা নূরে, তো এই বিষয়গুলো মনেও রাখতে হয়, এবং সেই কোরআন চর্চার জন্য অপরিহার্য যে বিষয়গুলো সেগুলো এই। তাহলে আমি যদি কোরআন না জানি তাহলে আমি একজন মৃত মানুষ, চলছি ফিরছি বটে, কিন্তু আসলে কোরআন আমাকে স্বীকৃতি দিচ্ছে না যে আমি একজন অ্যালাইভ বা জীবিত মানুষ। এবং এটা রসুলকেও বলেছেন, তুমি কাকে শোনাবো? মৃতদেরকে শোনাবো? তুমি শোনাতে পারো কেবল তাকে যারা মান কানা হাইয়ান, যারা জীবিত। তো জীবিত কারা? যারা কোরআন সম্পর্কে কিঞ্চিত ধারণা রাখে এবং আগ্রহ বোধ করে যে যদি আল্লাহর কোনো কথা থেকে থাকে তাহলে আমরা শুনব এই বিষয়গুলো। তো সেই বিষয়গুলো আসুন ওখান থেকে আমরা নেই। কি করবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আবার সেই সূরা আহজাবে এসেছি আয়াত ৭১। যদি আমরা তার শেখানো কথা চর্চা করি তাহলে তিনি শুধরে দেবেন আমাদের যত কর্মকাণ্ড। তাহলে আমাদের কর্মকাণ্ড শুধরাতে হবে কেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর এই যে বারবার তোমাদের ক্ষমা করে দেওয়া হবে তোমাদের পাপ। তোমাদের কি পাপ করি আমরা? আমাদের মধ্যে তো কত মানুষ, মানে কত সংখ্যক মানুষ আসলে যারা অপরাধী বা পাপিষ্ঠ, তাদের তো সংখ্যা কোনো পার্সেন্টেজে আসবে না। কিন্তু তবুও কেন মানুষকে সাধারণভাবে বলছে যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে? কিসের ক্ষমা? এটাও একটা বড় প্রশ্ন। তো ক্ষমা তো সেটা এমনিতেই মানুষের মধ্যে যে অবাধ্যতা, যে আল্লাহর কথা না মানার যে প্রবণতা, সেটা তো একটা আছেই। তার উপরে আরও এই প্রসঙ্গে কথা আছে, সামনে ইনশাল্লাহ আমরা আনবো। তো ওয়ামান ইউতি ইল্লাহ ওয়া রাসূলাহু, এইবার আসলো মূল কথায়। আর যে মেনে নিল আল্লাহকে, আনুগত্য করলো আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের, উপস্থিত তিনি, আর আল্লাহ তো অদৃশ্য। তো আল্লাহর কথা বার্তাবাহক যার অনুশীলন করছেন, তাকে যারা অনুসরণ করছে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই আসলে মহত্তম সফলতায় উত্তীর্ণ হলো। এর পরের কথাটা, ইন্না আরাদনা আল আমানাতা। এখন আমানত কি হলো? কওলান সাদীদ হলো। আয়াত 70-এ যে কথাটা বলা হয়েছে, আমার শেখানো কথা। তো সেখানে ইন্না আরাদনাল আমানাতা, এই আমানতকে, অর্থাৎ তুমি যে অবস্থানে আছো সেই অবস্থানে থেকেই তুমি আমার কথা বলবা এবং আমার কথা অনুযায়ী নতুন করে আবার নিজেকে গড়ে নেবা। একটা অস্তিত্ব আমি তোমাকে দিয়েছি বটে, কিন্তু আমি তোমার কাছে আবার নতুন একটা প্রোগ্রামিং দেবো, সেই অনুযায়ী তুমি তোমাকে গড়ে তুলবা। সেই আমানত রাখা হয়েছিল আকাশমণ্ডলীর সামনে। এগুলো নিতান্তই উদাহরণ, আর কিছুই নয়। এটা আল্লাহ তাআলা বলেছেন যে কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি মাসালান আমসালান, মানুষের সামনে যেন মানুষ বুঝতে পারে বা চিন্তা করে নিই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আমরা আকাশমণ্ডলীর সামনে, পৃথিবীর সামনে, ওয়াল জিবাল, এবং পর্বতমালার সামনে এই আমানত রেখেছিলাম। এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে আমানতটা কি। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তাহলে এটা একটা রেসপন্সিবিলিটি, এটা একটা দায়িত্ব। তারা অস্বীকার করেছে যে তারা এটা বহন করতে পারবে না।
ও আশফাক না মিনহা, এবং ভয় পেয়ে পিছিয়ে গেছে তার থেকে। ভাবুন ব্যাপারটা। ও হামালাহা আল ইনসান, কিন্তু বহন করতে দিয়েছে তাকে মানুষ। এবং সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিঃসন্দেহে সে তখন যখন নিয়েছিল দায়িত্ব, সে তখন ছিল একেবারে অজ্ঞতার অন্ধকারে ডুবন্ত। তো সেই সাধারণভাবে মানুষের দিকে তাকিয়ে দেখুন, মানুষ অজ্ঞতার অন্ধকারেই আছে, কিন্তু সে এগিয়ে এসে নিয়েছে। কেন নিয়েছে? ওই যে বললাম যে শিশুদের মধ্যে একটা চর্চা আছে যে আমাকে বড় বড় কাজ করবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো বলেছি বহুবার। তো মানুষের কারণ ভিতরের বোধ, ভিতরের চেতনা তো এই যে আমার দ্বারা সম্ভব, আমি পারবো। যে কারণে বলছি একেবারে 5 বছর 7 বছরের বাচ্চাদেরকে হেফজ করে ফেলতে, মুখস্থ করে ফেলতে, ভাষা শিখতে 3 থেকে 7-এর মধ্যে ভাষা শেখানো হলে ভাষাবিজ্ঞান বলছে যে কোনো মানুষ দ্বিতীয় তৃতীয়, এমনকি কোনো এক অভিনেত্রী, পত্রিকায় পড়েছি কোনো এক অভিনেত্রীর মেয়েকে নিয়ে সে ফ্রান্স থেকে, প্যারিস থেকে ইংল্যান্ডে এসেছে, যে সেখানে তার মেয়ে অলরেডি 6টা ভাষা জানে এবং সে আরও ভাষা শেখাবে তাকে, যেন 8-10টা ভাষা সে অনর্গল কথা বলতে পারে, বুঝতে পারে, লিখতে পারে ইত্যাদি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সবই আমাদের চোখের সামনে আছে, কিন্তু দেখছি না আমরা। ওই যে আমাদের বাংলায় বলে না যে একদম ঘর হইতে 2 পা ফেলিয়া, কি যেন, দেখা হয়নি চক্ষু মেলিয়া ইত্যাদি। তো সেই বিষয়গুলো কোরআন পড়তে পড়তে বাস্তবতার সঙ্গে যদি মেলাতে যাই তাহলেই মিলে। আর যদি মাথার মধ্যে থাকে, মগজের মধ্যে ঢোকানো থাকে এ এক গ্রন্থ, এরা অক্ষরে অক্ষরে 10 ডিগ্রি কীভাবে একে মানে বন্দি করে ফেলা হয়েছে, ঢেকে ফেলা হয়েছে, একে বললে সওয়াব আছে প্রচুর এবং সেটা আখেরাতে সওয়াব পাওয়া যাবে ইত্যাদি। তো তারা এত বড় বড় অস্তিত্ব তারা নেয়নি বহন করবে বলে, তারা ভয় পেয়ে পিছিয়ে গেছে, মানুষ এগিয়ে এসেছে। তো যারা এগিয়ে এসেছে, এই আয়াত আমাকেও প্রেরণা জুগিয়েছে এইভাবে, আচ্ছা আমি যদি এগিয়ে গিয়ে থাকি কোনো এক সময়, তাহলে এখন কেন আমার কাছে এটা দুর্বোধ্য মনে হচ্ছে, কেন এখন মনে হচ্ছে যে এটা আমার দ্বারা সম্ভব নয়। এই চ্যালেঞ্জটা নিজের সঙ্গে নিজেকে নিতে হয়। তাহলে আমি পারবো বলেই তো আমি দায়িত্ব নিয়েছিলাম। তো যদি দায়িত্ব নিয়েই থাকি তাহলে আমাকে এটা করতে হবে। এবং সেই জন্য প্রথম কাজ কি, জেনে নেওয়া যে আসলে এর মধ্যে কি আছে, সেটা জেনে নেওয়া। এই জানতে গেলে তখন দেখা যায় যে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে। কারণ বলেই দেওয়া হয়েছে যে 7টি সাগর, তার সঙ্গে আরও 7টি সাগর যদি কালি হয় আর পৃথিবীর সকল বৃক্ষ যদি কলম হয়, তবুও আমার সৃষ্টিকর্তার কথা লিখে শেষ করা যাবে না। এ তো মাত্রা তো বলেই দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি করতে পারি? সাগরে ঝাঁপ দিয়ে হাবুডুবু খেতে পারি, সেখান থেকে তুলে নেবেন তিনি। আর এখানে যে পরস্পর একটা মানে দ্বান্দ্বিক অবস্থান দেখানো হচ্ছে যে পৃথিবীটা টিকে আছে কিভাবে। মানুষের অপকর্মের কারণে আকাশমণ্ডলীর অবস্থা এই যে আমরা না হয় নেইনি, তার তোরা তো নিয়েছিলি, এই কারণে আমি রেফারেন্সগুলো আপনাদের সামনে রাখলাম। তো তোরা নিয়ে করছিস কি? ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, সে তাদের উপরের অবস্থান থেকে তারা ভেঙে পড়তে চায় মানুষের উপরে। ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যেহেতু অগণিত ফেরেশতা আছে এখানে যারা তাদের নিত্যকার কর্ম, নির্ধারিত কর্ম তারা করে যাচ্ছে একদম কৃতজ্ঞতার সঙ্গে তাদের প্রতিপালকের, এবং যে কাজটা বাড়তি করছে ওয়াইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, এবং তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ক্ষমা প্রার্থনা করছে তাদের জন্য যারা আছে এই পৃথিবীতে। আলা ইন্নাল্লাহা হুয়াল গাফুরুর রাহিম, জেনে রাখো যে আল্লাহ যিনি, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, বারবার করে ক্রস দেখানো হচ্ছে যে এক আল্লাহকে মানবে না আসলে এর মানে অন্যদিকে বহুজনকে মানবে, তাই না? বহুত্ববাদ আর একত্ববাদের যে ব্যাপারটা। তো ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহর তাহলে এখানে আউলিয়া আল্লাহ, তাহলে আর যারা বানিয়ে নিয়েছে তাকে ছাড়া আউলিয়া আল্লাহ, আল্লাহর মানে বন্ধু বান্ধব, আল্লাহর সমকক্ষ, হাফিজুন আলাইহিম, আল্লাহই তাহাদের সংরক্ষক। এই বিষয়টা মানে এতটাই গভীর রহস্যপূর্ণ কথা, যেই ব্যাপারটা মানে গোটা কোরআনের অবয়বিক একটা পরিচয় যার কাছে নেই, যে সাধারণভাবে আমরা যেটাকে ইংরেজিতে অ্যাট এ গ্লেন্স বলি। অ্যাট এ গ্লেন্স কোরআন আসলে কীরকম বা কীরকম পাঠ্য বা কীরকম গ্রন্থ,
কি বক্তব্য তার, এর মানে ব্যাপারটা যার একটু অবগতিতে নেই, মানে এই যে মূর্তি পূজা করে বা যার ধরনের অন্যান্য পীর পূজা করে, কবর পূজা করে, মাজার পূজা করে, আল্লাহ বলছেন যে এগুলোর আমি তার সংরক্ষক। অর্থাৎ যে যা করতে চায় আমি তাকে তা করতে দিই। এটা কোরআনের এক্সপ্রেসিভ একটা ঘোষণা, তুমি এটা করতে চাও আমি করতে দেব। কারণ তোমাকে তো যেমন আমি ইচ্ছার মালিক আল্লাহ, মানে কি, মানে আমি একমাত্র মান্য, এবং ইচ্ছা বলতে যা কিছু বোঝায়, ইগো বলতে যা কিছু বোঝায় তা শুধু আমার, এবং সেটা আমি তোমাকে দিয়েছি। পৃথিবীতে আর কোনো অস্তিত্বের ইচ্ছে নেই। জিনের আছে, জিন সেটা আলাদা ব্যাপার, সেটা যখন আমরা আসবো তখন দেখব। তো তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যাদের অবস্থান বোঝানো হচ্ছে যে যারা প্রতিনিয়ত নিত্যকার কাজ তারা করে যাচ্ছে তাদের প্রতিপালকের কৃতজ্ঞতার সাথে। ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহ হাফিজুন আলাইহিম, সেই আল্লাহ তাদের উপরেও তিনি সংরক্ষক বা তাদেরকে রক্ষক তিনি। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, এই কথাটুকু কাকে বললেন? বার্তাবাহককে বললেন যে তুমি তাদের ওকালতি করতে পারবে না, তুমি তাদের উপরে অভিভাবকত্ব করতে পারবে না। যারা কোনো মান্যতাকে গ্রহণ করে নিয়েছে আল্লাহর অংশ হিসাবে, আল্লাহর যাকে বললে যে সমকক্ষ হিসাবে, তাদের উপরে তুমি কিছুই করতে পারবে না। মা আনতা আলাইহিম বিওয়াকিল, কোনো মাত্রার অভিভাবকত্ব, গার্জিয়ানশিপ তুমি তাদের উপরে করতে পারবে না। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান, আবারও সেই কথাটা যেটা 3 আয়াতে বলা হয়েছিল, কাযালিকা ইউহি ইলাইকা, তাহলে এভাবেই ওহী করেছি আমরা তোমার প্রতি কুরআনান আরাবিয়্যান, আমরা তর্জমা করছি পাঠ্য আরবি ভাষায়। লে তুনজিরা উম্মুল কুরা, সাবধান করতে সকল নগরীর মাতাকে, অর্থাৎ নগরীর মাতা কেন্দ্র। এইটা ভাই জাকির নায়েক উল্লেখ করতেই হয়। তা তিনি বলেছেন যে ভূগোল যখন উত্তর দক্ষিণে ছিল, দক্ষিণ উত্তর ছিল, তখনও পৃথিবীর সেন্টার ছিল মক্কা। আবার যখন ভূগোল বদলেছে বা জিওগ্রাফিক্যাল চেঞ্জ এসেছে, আবার এই মানে ম্যাপের যখন তখনও সেই কেন্দ্র মক্কাই। এটা নির্ণীত ব্যাপার, ভৌগোলিকভাবে নির্ণীত ব্যাপার, ভূগোলকের যে অবস্থান সেটা নির্ণীত ব্যাপার। তাহলে এই জন্য উম্মুল কোরা বলা হয়েছে, যে সকল নগরীর মা। তাহলে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনজিরা উম্মুল কুরা ওয়ামান হাওলাহা, তো উম্মুল কুরাতে যারা বসতি, মানে যারা বসবাস করে, আর যারা আছে তার চারিপাশে। তো তার চারিপাশে বলতে গোটা গোলককেই ইনক্লুড করে নেওয়া যায়। ওয়া তুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফীহ, এবং সাবধান করতে সেই জমায়েতের দিনের যে ব্যাপারে কোনো সন্দেহ নেই, বেমালুম ভুলে আছে। একদিন প্রলয় হবে, তারপর আমিও সেদিন উঠব, তারপর আবার সকলে উত্থান হবে, আমিও সেদিন উঠব এবং আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে আমার গোটা জীবনের মানে প্রত্যেকটি চোখের পলকেরও চোখ মানে কৈফিয়ত দিতে হবে। ওয়াহুয়া আলাম, মানে খায়নাতুল আয়ুন, দৃষ্টিগুলোর যে খেয়ানত অর্থাৎ বিশ্বাসঘাতকতা, সেটাও তিনি জানেন। মানে চোরা চোখে যদি কিছু দেখে থাকে সেটাও তিনি দেখেন। ওয়া তুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফীহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদম ডিভিশন হয়ে গেল যে এই মানুষের একটি দল বা মানে এক ভাগ যাবে সুন্দর বনভূমিতে, আর এক ভাগ যাবে আগুনে, জাহান্নামে। ওয়ালাউ শা আল্লাহ, মানে একত্ববাদের যে মূল চেতনা সেটাকে মানে যদি বিস্তারিত করে বলেন আল্লাহ, তখন কি রূপ দাঁড়ায়। যদি চাইতেন আল্লাহ লা জাআলাহুম উম্মাতান ওয়াহিদাতান, তাহলে সকল মানুষকে তিনি একমুখী, এক নীতির অনুসারী বানিয়ে দিতে পারতেন। ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, দেখুন এই জায়গাটায় তর্জমা সব জায়গায় আছে, মান ইয়াশা তর্জমাটা আমাদের মুরব্বীরা সকলেই করেছেন, যাকে তিনি চান। আর আমরা একটুখানি সরিয়ে নিয়ে আমরা যদি বলি, তাহলে তখন জিনিসটার মানে গোটা অভিব্যক্তি উল্টে যায়। তো
তো যাকে তিনি চান গোটা কোরআনে এটাই পাওয়া যায় যে তা আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। তো এটা যদি আল্লাহর উপরে ছেড়ে দিই তাহলে আমাদের করার কি থাকে? আমরা তো আমাদের করার কিছুই খুঁজে পাই না। আর এই জায়গাটায় কোনো ধরনের কোনো সাহিত্যিক কোনো গড়মিল নেই, কোনো ব্যাকরণিক কোনো ভুল নেই। শুধু একটি কথা যদি এইভাবে বলি যে ওয়ালাকিন, কিন্তু যদি তিনি চাইতেন তাহলে তিনি সব একমুখী, এক আদর্শের অনুসারী একদল মানে একমুখী মানুষ বানিয়ে দিতেন, দেননি কেন? কিন্তু তিনি প্রবেশ করান তাকে যে চায়, ইউদখিলু মান, প্রবেশ করান তাকে, ইয়াশা, যে চায়, ফি রাহমাতিহি, তার করুণার ছায়াতলে বা তার করুণার আওতায়। এই কথাটা যদি আপনি বলেন যে তিনি যাহাকে চাহেন সিও রহমতে দাখিল করেন, তাহলে কি হলো? মানুষের তো করার কিছুই থাকলো না, যেমন আমাদের করার কিছুই নেই। আমরা যা কিছু ধর্মকর্ম করছি তো বাড়তি করছি আমরা। অথচ গোটা বিষয়টা মানে যেহেতু খেলাফতের চেতনা নাই, যেহেতু এই পৃথিবীতে কর্মকাণ্ডের, এই জন্য জ্ঞান বিজ্ঞান সব কারা নিয়ে নিয়েছে, কারা ব্যবহার করছে, এইগুলো সব মুসলিমদের সাথে এর কোনো সম্পর্কই নেই। ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, কিন্তু তিনি প্রবেশ করান তাকে যে চায় তার করুণার আশ্রয়ে আসতে। ওয়ায-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীরিন, আর যারা সর্বনাশ করে নিজেদের, অর্থাৎ যে আসে না, তাদের নেই কোনো অভিভাবক আর নেই কোনো সাহায্যকারী। আম ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তাহলে এরা কি, অর্থাৎ এবার আসলো সাবজেক্ট, মানে মক্কার লোকদের বিষয় আসলো, তাহলে এরা কি আসলে নিয়েছে তাকে ছাড়া অন্যান্য অভিভাবকদের, ওলিদের? ফাল্লাহু হুয়াল ওয়ালি, যেখানে আল্লাহ যিনি, তিনিই একমাত্র অভিভাবক, আল ওয়ালি। ওয়া হুয়া ইউহয়ি আল মাউতা, এবং তিনিই তো জীবিত করেন মৃতদেরকে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তাকে বাদ দিয়ে কাদেরকে মানছে এরা? ওয়া মা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ ওয়া মা ইখতালাফতুম ফীহি, আর এই একত্ববাদ এবং বহুত্ববাদ, এ ব্যাপারে তোমরা যে মতদ্বৈধতা করো, যে ধরনের তর্ক বিতর্ক করো, মিন শাই, যাই হোক না কেন সেটা, ফাহুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালা হবে আল্লাহ, তার ফয়সালা আল্লাহর কাছে। এখন আপনি যাবেন কোথায়? যালিকুমুল্লাহ, এই তোমাদের আল ইলাহ, একমাত্র মান্য। বলেছি আল্লাহ একটি যৌগিক শব্দ, আল ইলাহ আল্লাহ। তো যালিকুমুল্লাহ, এই তোমাদের একমাত্র মান্য, রাব্বি, আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, বার্তাবাহক বলছেন, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরেই আমি নির্ভর করে আছি, ভরসা করে আছি। ওয়া ইলাইহি উনীব, যেহেতু আমি তার কাছেই ফিরে যাব। এই যে চেতনা, প্রত্যেকটি মানুষ, আমরা যারা বিশ্বাসী বলে দাবি করি, তাদের মধ্যে এই পরকালে মুখোমুখি হওয়ার চেতনাটা জীবিত কিনা, জাগ্রত কিনা। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার তাই না, যাকে বলে যে তিনি উদ্ভাবক, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়নকারী ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তিনি সৃষ্টি করেছেন তোমাদের নিজ অস্তিত্ব থেকে তোমাদের বিপরীত লিঙ্গের জোড়া। ওয়ামিনাল আনআম, এবং আছে চতুষ্পদের মধ্যেও আজওয়াজান, সেরকম বিপরীত লিঙ্গের জোড়া। ইয়াযরাউকুম ফীহি, ভাবুন এবার, এভাবেই তিনি তোমাদের বংশবৃদ্ধি ও বিস্তার করেন। বংশবৃদ্ধি ও বিস্তার শব্দটি এনেছেন যারা আর ব্যাপারে। ইয়াযরাউকুম ফীহি, আমি এই জায়গাটায় সূরা আরাফের 179 7 নম্বর সূরার 179 আয়াত, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, একই শব্দ, এখানেও দাল দিয়ে জারা। তাহলে এখানে পয়দা করিয়াছি লিখেছেন। তো আমরা যদি বলি উৎপাদনের মতো তোমাদেরকে পৃথিবীতে যেভাবে তৃণ উৎপন্ন হয় সেভাবেই উৎপন্ন করি,
সেখানে যদি অন্য শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু সেরকম আমরা যদি ধরে নেই যে এইভাবে আমরা উৎপন্ন করে যাচ্ছি, সৃষ্টি করে যাচ্ছি জাহান্নামের জন্যই, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অসংখ্য জিন এবং মানুষকে। আর কাসীরাম মিনকে যদি প্রাধান্য দিই তাহলে যেটা দাঁড়িয়ে যায় সেটা এই দাঁড়িয়ে যায় যে তাহলে কাসীরান মানে তার মানে মানুষের সংখ্যা যা দেখতে পাচ্ছ তাদের মধ্যে অধিকাংশই জিন এবং জিনের মধ্যে যা দেখতে বা যা দেখা যায় না যারা আছে তাদের অধিকাংশই কী জন্য? জাহান্নামের জন্য। আচ্ছা, এখন বর্ণনা দেওয়া হচ্ছে লাহুম কুলুবুন, জিন দেখতে পারি না কিন্তু মানুষ তো দেখতে পারি, এদেরও অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা। ফিকহ শব্দটি ব্যবহার করা হয়েছে, এরা তা দিয়ে অনুধাবনের চেষ্টা করে না, বিশ্লেষণের চেষ্টা করে। ফিকহ শাস্ত্র বলা হয়, ফিকহ শব্দটির মানে আরবি শব্দ ফিকহ, যার বাংলা মানে শুদ্ধ বাংলা হবে শাস্ত্র। তো শাস্ত্র, শাস্ত্রীয় জ্ঞান, মানে যাকে শাস্ত্রবিদ আমরা এই শব্দগুলো যে যে কাজে লাগাই, শাস্ত্র মানে কি অনেক চিন্তা ভাবনা গবেষণা করার পরে একটা কথা উৎপন্ন যে হয়, আলটিমেট রেজাল্ট যেটা হয়। যেমন আমাদের ইসলামী মানে ইসলামী যা জ্ঞান গবেষণার একটা অন্যতম সাবজেক্ট হলো ফিকহ, আইনশাস্ত্র, বিধিবিধানের শাস্ত্র, শাস্ত্র যেটাকে আমরা বলি। তাহলে এখন সেটা লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে যা দিয়ে যা করা দরকার ছিল তা তারা করে না। বিচার বিশ্লেষণ, চিন্তা ভাবনা, বুঝে নেওয়া, শেষ পর্যন্ত একটা মানে ফলাফল উৎপন্ন বুঝে নেওয়া। ওয়ালাহুম আয়ুন, চোখও আছে তাদের, লা ইউবসিরুনা বিহা, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাহলে চোখ দিয়ে সিনেমা দেখি, নাটক দেখি, টেলিভিশন দেখি, সব দেখি, সুন্দর সুন্দর দৃশ্য পৃথিবীতে যা আছে, কি দেখে না? যা দেখার তা দেখে না। এই জন্য একদিকে আয়ুন, একদিকে বাসার, লা ইউবসিরুনা বিহা। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আছে কানও কিন্তু তা দিয়ে শোনে না তারা। ওয়া উলাইকা কালানাম, এরা চতুষ্পদের মতো, বালহুম আদাল্লু, বরং তার চাইতেও মানে লিখেছে নিকৃষ্ট, অধিক বিভ্রান্ত। আসলে পশু কি বিভ্রান্ত? খেয়াল করি আমরা, অনেকেই লিখেছেন তার চাইতে নিকৃষ্ট, আর এখানে আদাল্লু, আমরা বলতে চাই যে তার চাইতেও পথ চিনতে অক্ষম। আমরা বলতে চাই এইভাবে, আমার যারা কাছে আছেন, কাছে দূরে আছেন, সকলে ব্যাপারগুলো মিলিয়ে দেখবেন, যেহেতু আমরা চিন্তা করি, ভাবার চেষ্টা করি কোরআন নিয়ে। তাহলে বালহুম আদাল্লু, বরং তার চাইতেও তারা পথচিত অক্ষম। তুলনা দিয়েছি, মুরগি 5টা কিনে নিয়ে যান আপনি, মানে বাজার থেকে, হাট থেকে নিয়ে আসুন, ঝাঁপিতে রেখে আপনি আপনার উঠোনে আপনি 4-5 দিন রাখুন বা 3-4 দিন রাখুন এবং তারপর খোপে দিন, এরপর আর লাগবে না। গরু 2টো কিনে নিয়ে যান, আপনি আপনার বেঁধে রাখেন 2 দিন, তারপর তার বিচরণ ক্ষেত্র গোয়াল ঘর দেখিয়ে দিন, আর লাগবে না। কোথায় পশুরা মানে বিভ্রান্ত? পশুরা তো বিভ্রান্ত না, তাদেরকে পথ চিনিয়ে দিলে তারা ঠিক পথটা মানে সেই পথ মতো চলে। এই জন্য বলতে চাই পথ চিনতে অক্ষম, বলতে চাই যে তারা যেমন প্রথমে কোথাও নিয়ে গেলে যেমন তারা চিনতে পারে না, ঠিক সেই রকম বালহুম আদার উলাইকা হুমুল গাফিলুন। এবং অতঃপর যে পরিচয়টা দিলেন, এরাই তারা যারা মূলত মানে উদাসীন, তাদের সামগ্রিক ব্যাপারে তারা উদাসীন। এই লোকেরা সামনে আছে। তো এই লোকেরা সামনে আছে, তাহলে তাহলে এই 11 নম্বর আয়াত থেকে আমরা ওখানে গিয়েছিলাম, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই চেতনা আমার নেই, এই ভাবনা আমার নেই, উদ্ভাবন কে করেছেন এই ব্যাপারে কোনো কৌতূহল আমার নেই। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, এবং তোমাদের থেকেই তোমাদের জোড়া তৈরি করেছি বিপরীত লিঙ্গের, এ ব্যাপারেও আমাদের কোনো কৌতূহল নেই। ওয়া মিনাল আনআমি আজওয়াজান, এবং আছে যেমন পশুদের মধ্যেও, তাদের মধ্যেও বিপরীত লিঙ্গের জোড়া আছে। ইয়াদরাকুম ফীহি, এখান থেকে আমরা চলে গিয়েছিলাম সূরা আরাফের 179-তে। তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন বা উৎপন্ন করেছেন, লালন পালন করছেন, এর মধ্যে রেখে, এই পরিবেশের মধ্যে রেখে। লাইসা কামিসলিহি শাইউন, এই কি যেন জাকির নায়ক একটা হিন্দিতে বলতেন কি, প্রতিমা আস্তি, আমার কথাটা কেন মনে পড়লো না।
লাইসা কা মিসলিহি শাইআন, নেই, কেউ নেই তার মতো, মানে লাইসা কা মিসলিহি শাই, তার মতো কিছুই নেই, কেউ নয়, কিছুই নয়। ওয়া হুয়া সামিউল বাসির, এবং তিনি সব শোনেন এবং তিনি সব দেখেন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলীতে যত ভাণ্ডার আছে তার চাবি তার কাছে। ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, তিনি প্রশস্ত করে দেন জীবিকাকে তার জন্য যার জন্য তিনি চান। এখানে আবার তিনি হবে, আল্লাহ হবেন, যেহেতু দাতা মানুষ নয়, আর মানুষ ঠিক যা চায় তাই অর্জন করতে পারে না। তো ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, দেখুন এখানেও সেটিংটা কীরকম, প্রশস্ত করে দেন জীবিকাকে তার জন্য তিনি, যার জন্য লেমান, তার জন্য তিনি চান, যার জন্য তিনি চান। ওয়াইয়াকদিরু, এবং অন্যদের জন্য তিনি প্রয়োজন পরিমাণ, অর্থাৎ নির্ধারিত প্রয়োজন মানে বা পরিমাণে। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, নিঃসন্দেহে তিনি প্রত্যেকটি বিষয়ে পূর্ণ অবগত। এই যে তার পরিচয়গুলো, এই পরিচয়গুলো বারবার করে নানানভাবে নানান আঙ্গিকে আসছে আমাদেরকে বোঝাবার জন্য যে একত্ববাদের মূল চেতনা বা মূল জ্ঞান কি হবে, আল্লাহর একত্বকে কিভাবে তুমি চিনবা। শারা আলাকুম মিনাদ দ্বীনে মা ওয়াসা বিহি নূহান, গোটা ইতিহাস মানবতার আসছে সামনে। শারা আলাকুম মিনাদ দ্বীনে মা ওয়াসা বিহি নূহান, তিনি তোমাদের জন্য দ্বীনের সেই নিয়ম বিধান নির্দিষ্ট করিয়ে দিয়েছেন। তর্জমা প্রচলিত যা আছেন আমাদের গুরুজনরা করে গেছেন। তাহলে আমরা একটু ভিন্ন ভাষায় একালের অভিব্যক্তিতে আনতে চাই ব্যাপারটাকে, যে শারা আলাকুম, তিনি নির্ধারণ করে দিয়েছেন তোমাদের জন্য মিনাদ দ্বীন, জীবনযাপনের যে প্রক্রিয়া তাকে, মা ওয়াসা বিহি নূহান, যা তিনি মানে উপদেশ দিয়েছিলেন নূহকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং সেটাই যা ওহী করেছি আমরা তোমার কাছে। তাহলে আগে নূহের সঙ্গে আগে মোহাম্মদ রাসূলুল্লাহকে মেলান, নূহকে বলা কথাগুলোকে এখানে মেলান। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এখানে একটু পার্থক্য আছে, দেখবো আমরা যে, এবং আমরা ঠিক ওয়াসাইনা মানে মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, তা নূহকে উপদেশ দিয়েছি, সেটা কি সরাসরি ছিল? এটা একটা প্রশ্ন, কারণ তোমার কাছে ওহী করেছি, সেটাই। আবার ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং এই উপদেশ সমূহই দিয়েছি আমরা মানে ইব্রাহিমকে। তার মানে এখানে একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ইঙ্গিত পাওয়া যায় যে তাহলে নূহেরকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সেগুলো মানে যেমন প্রত্যক্ষ ছিল, এবং এই প্রত্যক্ষ পরোক্ষের যে ব্যাপারটা আমরা সূরা বাকারা থেকে একটা ব্যাপার নেব। সূরা বাকারার ইব্রাহিমের পরিচয় দেওয়া হচ্ছে যে ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতে ইব্রাহিম, কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লা, হতে পারে সে, মান সাফিহা নাফসাহু, যে নিজেকে নিজে বোকা বানাতে চায়। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, এবং কার্যত বাছাই করে মনোনীত করেছিলাম আমরা তাকে এই পৃথিবীতে, তার মানে সে আমাদের বাছাইয়ের মধ্যে এসেছিল। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং পরকালে মানে পৃথিবীতে থাকতেই আপনার মনোনয়নের ব্যাপারটা আপনাকে নিশ্চিত করে নিতে হবে। সেটাই ইব্রাহিমের জীবন বা মানে আদর্শ, অর্থাৎ মিল্লাতে ইব্রাহিম। আপনার ঠিকানা কোথায়, আপনি কোথায় যেতে চান, সেই ব্যাপারটা এইখানে বসে আপনাকে নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, ঘোষণা দিয়ে দিলেন যে পৃথিবীতেও আমাদের মনোনীত এবং পরকালেও সে আমাদের বাছাইকৃতদের একজন বা আমাদের মনোনীতদের একজন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, পরিচয়টা দিচ্ছেন তার, কত গর্জিয়াসলি দিচ্ছেন। যখন তাকে তা বলেছেন তার প্রতিপালক যে তুমি সমর্পণ দেখাও, অর্থাৎ এটা করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তৎক্ষণাৎ সে বলেছে যে আমি সমর্পিত সৃষ্ট জগতের মালিক প্রতিপালকের প্রতি। ওয়া ওয়াসা বিহা,
এই শব্দটি দেখুন, নির্দেশ লিখেছেন আমাদের এখানে, আর আমরা কোনো জায়গায় উপদেশও আমরা ব্যবহার করি কথাটা, ওয়াসাা বিহা, অর্থাৎ তিনি যেই জীবন আদর্শ অবলম্বন করেছিলেন জীবনের জন্য তারই ওসিয়াত করে গেছেন। যে শব্দটি আমার সমাজে প্রচলিত আছে, জায়গা জমি পিতা মারা যাওয়ার সময় বা ওসিয়াত করে গেছেন, এটা মসজিদে দিবা, এটা মাদ্রাসায় দিবা, এটা তোমরা, ইত্যাদি ইত্যাদি। ওয়াসাা বিহা, এরই ওসিয়াত করেছেন ইব্রাহিম বানিহে, তার পুত্রকে, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব, এই যে উত্তরাধিকারী। ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, হে পুত্ররা, আল্লাহ কিন্তু মনোনীত করে দিয়েছেন তোমাদের জন্য তোমাদের জীবনযাপন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা কোনোভাবেই মৃত্যুমুখে পতিত হবে না এমত অবস্থায় যে তোমরা তখন সম্পূর্ণ সমর্পিত নও, কারণ আমি সম্পূর্ণ সমর্পিত ছিলাম। এই ব্যাপারটা, এই ওসিয়াতের ব্যাপারটা আমরা এখানে পার্থক্য হিসেবে সামনে আনলাম এই কারণে যে তাহলে নূহ আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর যে কথোপকথন সেগুলো একটু ভিন্ন ধরনের, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর যে কথোপকথন সেগুলোও একটু ভিন্ন ধরনের। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুসার ব্যাপারে তো ঘোষণাই আছে, ওয়া কাল্লামা মুসা তাকলিমা, এবং মুসার সাথে আল্লাহ কথা বলেছেন যেমন দুজন ব্যক্তি পরস্পর কথা বলে। তাহলে এই দৃষ্টান্ত কোরআনে আছে যে দুজন ব্যক্তি পরস্পর যেভাবে কথা বলে ঠিক সেইভাবে মুসার সঙ্গে কথা বলেছেন। এই জন্য ওসিয়াত শব্দটিকে আজকে আমি একটু হাইলাইট করলাম এই কারণে যে ওসিয়াত থেকে আর ওহি থেকে ব্যাপারটাকে আলাদা করলাম। মুসাকে নূহকে যেটা দেওয়া হয়েছিল, মা ওয়াসা বিহি নূহান, মানে তোমার জন্য, সারা লাকুম, আমাদেরকে বলছেন যে তোমাদের জন্য যে যাকে বলে যে সমাজ পরিকাঠামো আমি নির্মাণ করে দিয়েছি, মেনাদ্দিন, অর্থাৎ যার উপরে তোমরা জীবনযাপন করবে, মা ওয়াসা বিহি নূহান, সেটা তাই যার উপদেশ দিয়েছিলাম আমরা নূহকে। ওয়াল্লাযী আওহাইনা, এবং এটা সেটাই যা ওহী করেছি তোমাকে। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং যা আমরা উপদেশ দিয়েছিলাম ইব্রাহিমকে। ওয়া মূসা ওয়া ঈসা, এবং মূসাকে এবং ঈসাকে। তাহলে দেখুন মূসার ব্যাপারটা যে তিনি আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলেছেন, এবং তারপর বেশ কিছু পরে তিনি তার জাতি নিয়ে যখন সম্পূর্ণ সাগর পার হয়ে এপারে চলে এলেন, তার অনেক পরে কিতাব দেওয়া হয়েছে। এই জন্য ওসিয়াতের ব্যাপারটা একটু আর ওহির ব্যাপারটা একটু আলাদা থেকে যায় ব্যাপারটা। ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। তাহলে সারা লাকুম মিনাদ্দিন, এখন কি হলো যে তোমরা যেই জীবন আমি মানে যাকে বলে যে যেই জীবন পদ্ধতি আমি দিয়েছি সেইটা তোমরা দাঁড় করাও তোমাদের মধ্যে, দাঁড় করাও তোমাদের মধ্যে, আদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা তৈরি করো না। এখানে লিখেছেন ইহাতে ছিন্ন ভিন্ন হইয়া যেও না, কিন্তু আমরা তো ছিন্ন ভিন্ন হওয়াটাকেই আমরা আমাদের ধর্ম মনে করি। রসুল বলে গেছেন 72 ফেরকা হবে, 73 ফেরকা হবে, তো আমাদের আর মানে লাইসেন্স তো দেওয়াই আছে। কাবুরা আল মুশরিকিন, এখন কেন হয় এরকম বিচ্ছিন্নতা হয় যখনই কেউ আল্লাহর সঙ্গে আর কাউকে অংশীদার করে, এমনকি সব বাদ দেন, বাহ্যিক যা কিছু আছে, নিজের ইচ্ছাকে যে প্রাধান্য দেয় সেও মূলত আল্লাহর সঙ্গে অংশীদার করে। তাহলে ওয়াইসা নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিন, খুবই অসহনীয় লাগে তাদের কাছে যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে। ওয়া মা তাদউহুম ইলাইহি, কোনটা? আর তা যার দিকে তুমি ডাকছো, মা তাদউহুম, যেদিকে ডাকছো তুমি, ইলাইহি, সেই যেদিকে যাদেরকে ডাকছো তুমি যেদিকে, সেটাও তাদের কাছে অসহনীয়, যারা মুশরিক। এই জন্য দেখুন এখন আমাদের সমাজে দেখুন, তাহলে আমরা কি মুশরিক? এ কথা তো আমরা বলতে পারি না। আমরা তো জানি আমরা এক আল্লাহকে মানি, এক রসুলকে মানি, এক কিতাব মানি, আমরা মুশরিক কেন? এটা আমাদেরকে বললে কেউ বিশ্বাস করবে না। কিন্তু কোরআনে এই আয়াত অনুযায়ী তো দেখে যাই আমরা সেই পাল্লার মধ্যে পড়ে যাই যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলেই সেটা আমাদের কাছে সূরা মুমিনে যে দৃশ্য দেখে এসেছি, যখন তোমাদেরকে ইযা দুই আল্লাহ ওয়াহদাহু, যখন ডাকা হতো তোমাদেরকে আল্লাহর একত্বের দিকে, কাফারতুম,
তখন তোমরা অস্বীকার করবে। আর যখনই তোমাদেরকে মানে শাকনুবিহি, আর যখন তার সঙ্গে অংশীদার করে কিছু বলা হতো, বিশ্বাস করতে তোমরা। যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু, সেইটা বিশ্বাস করতে তোমরা, তখন বিশ্বাস করতে তোমরা। না, এবার ঠিক আছে, আল্লাহর সঙ্গে আরো অনেক আছে, এবার ঠিক আছে। কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ। আবার কিন্তু সেই কথাটা জানিয়ে দেওয়া হলো যে তিনি একমাত্র মান্য, যিনি বাছাই করে মনোনীত করেন তার দিকে যে চায়, তাকে যে চায়। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, এইটা একদম সাক্ষী হয়ে গেল আমাদের এই বিভাজনের, যে আমরা যে তর্জমাটাকে পার্থক্য করি। এবং তিনি পরিচালিত করেন তার দিকে যে চায়, যে চারদিকে ফেরে। তো যে তার দিকে ফেরে তাকে তিনি পরিচালিত করেন, আর যে চায় তাকে তিনি তার দিকে মনোনীত করেন। আলহামদুলিল্লাহ, আয়াত 13 পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি সূরা শুরা। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।